বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কোরআন মাজিদ শুরু করব, যেহেতু আমাদের নুরানী কায়দা শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমরা কোরআনের পথের পথিক। কোরআন মাজিদ আমাদের শুরুয়াতের দিন। তো আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে, এত কাজকামের মধ্যে দিয়েও অল্প অল্প সময় বের করে নুরানী কায়দা শেষ করে কোরআন মাজিদ ধরার এবং তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। তাই সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা শুধু এই একবার নয়, এটা আমাদের অনবরত সর্বসময় হার হালতে আমাদের দরকার পড়া, তাই আল্লাহ শুকরিয়া আদায় করা। ঠিক আছে, এই যে আমরা কোরআন পড়তে পাচ্ছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের উপরে, তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে, সেই নিয়ামতের উপরে যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, তাহলে সেটার মধ্যে কি বাড়িয়ে দেয়া হবে। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকরি করো, শুকরিয়া আদায় না করো, নাশুকরি যদি করো, তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের কঠিনের থেকে কঠিন আযাব গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে। এই জন্য হার হালতে আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। ঠিক আছে, চলুন তাহলে আজকে আমরা সবক শুরু করি। সূরাতুল ফাতিহাটা বরকতান পড়ে নিয়ে সূরাতুন নাসের দিকে আমরা চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভাই পড়বেন সাথে সাথে, চুপচাপ বসে থাকবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হুজুর, এটা একটু বানান করে দিতে বলছিলাম, ওয়াইয়া কানা আসতে। হ্যাঁ, অবশ্যই। ওয়াও সাবার ওয়া, হামসা ইয়া জের ই, ওয়া ই,
ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া কাফ জাবার কা, ইয়াকা। আমাদের এখানে ডাউট হতে পারে এটা, যে আমরা যদি এখানে বানান করার সময় পড়ি হামজা ইয়া জের ই, তাহলে ইয়া সাকিন ডান দিকে জের আসার কথা হয়ে যাচ্ছে, তাই না জি? তাহলে ইয়া মাদ্দার মতো টান দেওয়ার মতো পড়া হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে না কেন? কারণ এখানে তাসদিদ থাকার কারণে দুবার পড়তে হচ্ছে, সাকিনের জন্য নয়। ঠিক আছে, ডাউটটা ক্লিয়ার হলো? নুন সিন জাবার নাস, وإياك نستع زبرتا، وإياك نستعين يا نون زرعين، نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، أنعمت عليهم غير المغضوب عليهم، غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. এটা হলো সূরাতুল ফাতিহা। সমস্ত ভাই রেকর্ডিং দেখে দেখে সূরাতুল ফাতিহাটা ফাতিহাটা সহি শুদ্ধ করে নেবেন। অনেক ভাইয়ের অনেক জায়গায় সমস্যা হয়ে থাকে, শুনে শুনে পড়ে বা বাংলা দেখে পড়ে। তো সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। তো প্রথমে রেকর্ডিং করে দিলাম, সুন্দরভাবে আপনারা এটা দেখে দেখে পড়ে ইনশাল্লাহ সমস্ত সমস্যার সমাধান বের করে নেবেন, ঠিক আছে? আর যেটা না বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে সেটা স্ক্রিনশট মেরে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পাঠিয়ে দেবেন, দিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর এটা কি হবে, বুঝতে পারছি না, বা একটু ক্লিয়ার করে বলে দেন। তাহলে অবশ্যই ওখান থেকে ক্লিয়ার করে বলে দেওয়া হবে। এখন আমরা পড়বো সূরাতুন নাস। ঠিক আছে, দেখেন, পড়ার পদ্ধতি যেমন আমরা তিনটে স্টেপে সবকিছু পড়ে এসেছি, বানান ইজরা রিডিং, ঠিক এখানেও আমরা এরকম বানান ইজরা রিডিং সহ পড়বো। ঠিক আছে, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس. قاف لام পেশ কুল, হামজা জাবার আ, কুল আ। আইন ওয়াও পেশ উ, কুল আউ।
জাল পেশ জু। কুল আউযু। মনোযোগ সহকারে পড়েন। কুল আউযু। বা জের বি। র বা জাবার রব। বি রব। কুল আউযু বি রব। বা নুন জের বিন। বি রব্বিন। কুল আউযু বি রব্বিন। নুন আলিফ সিন জবর নাস। বিরব্বিন নাস। قل أعوذ برب الناس। প্রত্যেকটা অক্ষর বানান করার পরে পিছন থেকে মিলিয়ে পড়ে আসতে হবে। যখন দেখবেন বড় হয়ে যাচ্ছে, মাঝখান থেকে কেটে আলাদা করে নেবেন, তবে আলাদা করার পরে আবার পিছন থেকে পড়ে আসবেন। তাহলে কি হবে, রিডিংটা তৈরি হবে। ঠিক আছে। দ্বিতীয় আয়াত দেখেন। মালিকিন নাস। মিম জাবার মা। লাম জের লি। মালি। কাফ নুন জের কিন। মালিকিন। নুন আলিফ সিন জাবার নাস। মালিকিন নাস। হামজা জের ই। আচ্ছা, এটা একটা ভুল হলো। এরকম নয়। যখন দুটো আয়াত পড়া হয়ে যাবে আবার পিছন থেকে পড়ে আসবেন। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। তারপরে তৃতীয় নম্বর আয়াতে যাব। হামজা জের ই। লাম খাড়া জাবার লা। ইলা। হা নুন জের হিন। ইলাহিন। নুন আলিফ সিন জাবার নাস। ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। যদি উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে বলবেন, আরো কেটে কেটে পড়াবো। কিন্তু তালে তাল দিয়ে এগিয়ে যাবেন না। হুজুর, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে একটা সমস্যা হচ্ছে। হুম। মানে একটা ওই যখন নুরালি কায়দা পড়ছিলাম তখন এখানে মানে কোন একটা অক্ষর পড়ার সময় মানে ওই অক্ষর আগে কিছু না থাকলে হামজা লাগিয়ে নিতে বলেছিলেন, ওইটা মানে মনে পড়ছে না, মানে কোন জায়গাটা এটা হবে। ওটা যখন আসবে ওই যে তখন দেখিয়ে লাস্টে। দেব।
ঠিক ওরা আছে। ওটা যখন আসবে তখন দেখিয়ে দেবো, অসুবিধা নেই। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس. ميم نون سر من، شين را زبر شر، من شر، را لام زر من شر واو سين زبر وس، من شر الوس. من شر الوس. واو ألف زبر من شر الوسواس. سين لام زر سل، واو থেকে ধরে নেবেন। ওয়াস ওয়াসিল। ওয়াস ওয়াসিল। من شر الوسواس خانون زبر خن، واصل خن. من شر الوسواس الخن. نون ألف سين زبر ناس، خناس. خناس. واصل خناس. من شر الوسواس الخناس. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس. من شر الوسواس الخناس.
হামজা লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ। জাল ইয়া জের জি, আল্লাজি। ইয়া পেশ ইউ, আল্লাজি ইউ। ওয়াও সিন জাবার ওয়াস, আল্লাজি ইউয়াস। এই জায়গাটায় অনেক ভাইয়ের ভুল থাকে, টান টনে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে পড়েন। আল্লাজি ইউয়াস, ওয়াও জের ভি, الذي يوصي। ওজের কি পড়লাম? ভি। الذي يوصي। সিন পেশ সু، الذي يوسوس، يوسوس. فا ياسر في، يوسوس في. صاد পেশ সু، দাল ওয়াও পেশ দু, ফি সুদু। ইউওয়াসওয়িসু ফি সুদু। الذي يوسوس في صدور. را نون سر، في صدور. نون ألف سين زبر ناس، في صدور الناس. في صدور الناس. يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس.
الذي يوسوس في صدور الناس. ميم زر مي، نون لام زبر نل، ميم زر مي، نون لام زبر نل، মিনাল। জিম নুন জের জিন, মিনাল জিন। নুন জবর না, মিনাল জিন্না। তা জের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, মিনাল জিন্নাতি ওয়ান। নুন আলিফ সিন জবর নাস, ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এটা হলো বানানের সাথে, ঠিক আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. من الجنة والناس। দেখেন, ইজরা দেখে নেন। কপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। লামের উপরে সাকিন, সাকিনাল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে জাবা, জাবাটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে পেশ হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। বায়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। রয়ের উপরে জাবার, রকে পুর করে পড়তে হবে।
বায়ের উপরে তাসদিদ, এই তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। বাই নিচে যে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ, এই তাসদিদ আলা নুনকে গুণনা করা ওয়াজিব, আর তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের সাথে একবার নিজে নিজে। আর এখানে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, আর হরফে মাদ্দার পরে থামার কারণে মাদ্দে আরিজে ওয়াকফি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাসিম, মাদ্দে আরিজে ওয়াকফি পড়েছিলাম, মনে আছে? 4 নম্বরে মাদ্দে আরিজে ওয়াকফি, হরুফে মাদ্দার পরে যদি থামা হয় তাহলে তাকে বলা হবে মাদ্দে আরিজে ওয়াকফি। এখানে যেহেতু আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, তাহলে এটা হরফে মাদ্দা, আর হরফে মাদ্দার পরে থামা হচ্ছে, তাহলে এটাকে বলা হবে মাদ্দে আরিজে ওয়াকফি। তাই এই আলিফ মাদ্দার আকার এক আলিফ নয়, মাদ্দে আরিজে ওয়াকফি হওয়ার কারণে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। আসিনের নিচে জের, আয়াতের শেষে থামার কারণে জাবার জের পেশ, দুজের দুপেশ যদি থাকে তাহলে সেগুলোকে সাকিন করে থামতে হবে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে? মিমের উপরে যাওয়া, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। লামের নিচে কাফের নিচে জের, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। নুনের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব, তাসদিদ অক্ষরকে দুইবার পড়তে হবে, একবার আগের সাথে একবার নিজে নিজে। এখানে আবার হরফে মাদ্দার পরে থামার কারণে মাদ্দে আরিসে ওয়াকফি, 3 থেকে 4 টান টান দিয়ে থামতে হবে। আর সিনের নিচে জের থাকার কারণে যেটাকে সাকিন করতে হবে। মালিকিন নাস, তারপরে হামজার নিচে যে যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দা ওর সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে যে হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ, তাসদিদ হলো নুনকে গুণনা করা ওয়াজিব, আর তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর এখানেও সেম, হরুফে মাদ্দা ওর পরে থামার কারণে এটাও মাদ্দে আরিজে ওয়াকফি, তাই এটাকেও 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামতে হবে। আয়াতের শেষে থামার কারণে সিনটাকে সাকিন করতে হবে, আর জেরটাকে সাকিন করতে হবে। মিমের নিচে জের, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসেছে। ভালো করে মনোযোগ সহকারে দেখেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসেছে। তাই এই নুন সাকিনটাকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফা। তানমিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। দ্বিতীয় নম্বরটা চলে এসেছে ইকফা। তারপরে শিনের উপরে যাবার হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাসদিদ, রকে দুবার পড়তে হবে, আর রয়ের নিচে জের থাকার কারণে রটাকে বারিক করে পড়তে হবে। লামের উপরে সাকিন, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অর উপরে যাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সিনের নিচে জের, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। খয়ের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব, আলিফের ডান দিকে যাবার থাকার কারণে মাদ্দে আরিজে ওয়াকফি। আয়াতের শেষে থামা হচ্ছে হরফে মাদ্দার পরে, মাদ্দে আরিজে ওয়াকফি। মাদ্দে আরিজে ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। সিনের নিচে জের, হারাকাত, কিন্তু এখানে থামার কারণে সিনটাকে সাকিন করতে হবে, সিনের উপরে সাকিন করতে হবে। হামজার উপরে এখানে জাবাদ দিয়ে পড়তে হবে, যেহেতু আলিফ লাম আসছে, হামজার উপরে জাবাদ দিয়ে পড়তে হয়। হামজার উপর জাবার, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। লামের উপরে তাসদিদ, তাসদিদ অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের সাথে একবার নিজে নিজে। লামের উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে পেশ, ওর উপরে যাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অবের নিচে জের, হারাকাত, সিনের উপরে পেশ, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদের উপরে পেশ, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। অবসাকিন ডান দিকে পেশ, অমাদ্দা, অমাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের নিচে যে রকে বারিক করে পড়তে হবে। নুনের উপরে তাসদিদ গণনা করা ওয়াজিব, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, হরফে মাদ্দার পরে থামার কারণে মাদ্দা আরিজ ওয়াকফি, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। সিনে নিচে যে আয়াতের শেষে থামার কারণে এটাকে সাকিন করতে হবে।
মিমের নিচে যে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। নুনের উপরে সাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। লামের উপরে সাকিন, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জিমের নিচে যে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ গুণ না করা ওয়াজিব। তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, আগের সাথে একবার নিজে নিজে। তাই নিচে যে হারাকাত, ওর উপরে যাওয়ার হারাকাত, এখানে মধ্যে আর অক্ফি আয়তের সাথে আমার কারণে সিনটাকে সাকিন করতে হবে। ঠিক আছে, এই জিমের সময় সেই দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, চলে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।